এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে। অবশেষে 7:30-এ প্রতারকের ফাঁদে পড়ে আজকে। তো ফাইনালি আমি এখন চলে আসলাম চিটাগং। গুড মর্নিং। আমি এখন চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। 4:35-এ গাড়িতে উঠলাম। এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড গিয়ে সেখানে বাসে উঠে আমাদের বাকি যাত্রা করব। তো এ হলো সকালের ভিউ। এখনো আজান হয়নি, তার আগে আমরা গাড়িতে উঠেছি। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং আমাদের জার্নি এক্সপিরিয়েন্স উপভোগ করুন। এই হলো আমাদের উপজেলা শহর চরফ্যাশন। আমরা এখন যে অটোতে উঠছি এটা আমাদেরকে নামিয়ে দেবে চরফ্যাশন নিউ বাস স্ট্যান্ড। আমরা সেখান থেকেই বাসে উঠবো চিটাগংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, আপনাদেরকে শেয়ার না করলেই নয়, তারপরেও বলতেছি। আমরা অটোতে উঠছি 4:35-এ, অলরেডি 5টা বাজে। চরফ্যাশন উপজেলা শহর দিয়ে চলে আসলাম নিউ বাস স্ট্যান্ডে। বাসে উঠবো বলতে এখন বাস স্ট্যান্ডে এখান থেকে কোনো বাস যাইতেছে না এই মুহূর্তে। আমরা আসার সময় চরফ্যাশন শহরে দেখলাম বাসের লোকজন ডাকতেছে বাস যাইবে, ওখান থেকে মেবি বাস ছাড়বে। এখন আমরা নিউ বাস স্ট্যান্ড থেকে চরফ্যাশন শহরে রওনা দিছি পুরাতন বাস স্ট্যান্ডে। এখন আমাদের এটা জার্নি 10 থেকে 15 মিনিট সময় প্রায় লস্ট। বাই দ্য ওয়ে, আই হোপ আমাদের জার্নি খুব ভালো হবে। তো দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি চিটাগং একা যাচ্ছি না, আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী একজন আছে। আপনারা নিশ্চয়ই তাকে চিনবেন, আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন। তার কিছু কথা আমরা শুনতে চাই। ওকে, রবিউল গেলাম। হ্যাঁ, এ হলো আমাদের বাস, এখন ছেড়ে দিবে। তো আমি এখন বাসে উঠতেছি। আমরা 5:10-এ বাসে উঠছি। আমার ভ্রমণ সঙ্গী উনি কিছু একটা বলতে চেয়েছিল, তখন অটোতে ছিলাম। তৎক্ষণাৎ বাসটির কাছে পৌঁছলাম, সেই জন্য আর কথা শুনতে পারলাম না। তো বাকি কথাটুকু ওনার থেকে শুনি। ওকে। আসসালামু আলাইকুম। আমরা নতুন বাস স্ট্যান্ডে গেলাম, সেখানে যায় দেখি বাস নাই। তারাই আমরা চরফ্যাশন উপজেলা শহরে রওনা দিলাম। মাঝপথে বাস পাইলাম, তো ফেরিঘাট রওনা দিয়ে আমরা মজুর চৌধুরী ঘাট লঞ্চ দিয়ে যাব। আমরা অটোতে ছিলাম, অটো জার্নি করছিলাম 35 মিনিট। আর এখন 5:15 বাজে। 5 মিনিট আগে আমরা অটো থেকে নামছি। বলতে গেলে 35 মিনিট অটো জার্নি করছি। আর এখন বাসে কিন্তু অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তো এই বাস ওলা ইলিশা ফেরিঘাট নিয়ে আমাদেরকে নামাবে। আর সেখান থেকে লঞ্চ দিয়ে আমরা অপার পৌঁছে তারপরে সেখান থেকে আবার বাস ধরতে হবে চিটাগং যাওয়ার জন্য। তো অনেকগুলো পরিবহন ব্যবস্থা চেঞ্জ করতে হবে, এভাবেই চট্টগ্রাম যেতে হবে। ওকে, এই হলো আমাদের বাস। বাসের সিট প্রায় খালি, জানি না বাস ভর্তি যাত্রী উঠবে কিনা। ব্যাপারটা খারাপ না, এনজয় করতেছি। আমরা দুজন আছি, আর বলতে গেলে আমি কিন্তু ফার্স্ট টাইম চিটাগং যাচ্ছি। সো আই এম ভেরি এক্সাইটেড। এখন 5:25 বাজে, ভোর 5:25। হাই ফ্রেন্ডস, এখন 7:20 বাজে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভোলা ইলিশা ফেরিঘাট পৌঁছে যাব। তো আমরা এখন বাস থেকে নামতেছি। এই যে লোকজন বাস থেকে নামতেছে। ফ্রেন্ডস, অবশেষে 7:30-এ বাস থেকে নেমে আমরা লঞ্চে উঠছি। তো এখন লঞ্চের সাথে আমরা আছি।
আমাদের এই লঞ্চটি 7:35 ছেড়ে দিল। তো আমরা অপার যাব, সেখান থেকে আমরা আবার বাসে চড়ে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন যেই নদীটি পাড়ি দিচ্ছি এটা হচ্ছে মেঘনা নদী। অপার যাই উঠতে কত লাগতে পারে? প্রায় 1.5 ঘন্টা। আমাদের এখান থেকে লঞ্চ ছাড়ছে 7:30-এ। আমরা কিছু খাইনি সকাল থেকে। আমি অপার গিয়ে হয়তো খাবো। আর লঞ্চে ভাত পাওয়া যায় না, আমরা যেহেতু বাঙালি ভাত খাইতে অভ্যস্ত। এমনি রুটি বা ডিম এগুলো আছে, এগুলা খাবো না। অপার গিয়ে দেখি কি খাওয়া যায়। আপনি কি ভাত খাইবেন? ওপারে যায় খাবো, এখন লঞ্চে খাওয়ার মতো ব্যবস্থা নাই। এই যে এই পাখিগুলো, এগুলাকে কি পাখি বলা হয়? এগুলা অবশ্যই চিনি না কি পাখি বলে। পাখিগুলোর উদ্দেশ্য লঞ্চ চালালে কিছু মাছ পায়, মাছ খায়। আমাদের এখানে লঞ্চ ভাড়া জন প্রতি কত টাকা করে নিয়েছে? 200 টাকা করে। মোট জন প্রতি 400 টাকা করে খরচ এই পর্যন্ত। বাকিটা আপনাদেরকে পরে শেয়ার করব। আমাদের মৌসুদরি ঘাট থেকে চিটাগং উদ্দেশ্যে বাসে উঠবো, তারও ভাড়া এটার সাথে অ্যাড হবে। ভিউয়ার্স, আমরা এখন আছি লঞ্চের ছাদে। আর দেখুন আমরা সেই ভয়ঙ্কর মেঘনা নদী পাড়ি দিয়ে যাচ্ছি, মৌসুদরি ঘাট। অ্যাকচুয়ালি এখন ভয়ঙ্কর না, এখন শান্ত শিশু আছে নদী। এখন শীত মৌসুম, তো এই জন্য আগের মতন ভয়ঙ্কর সেই রূপ নাই। তবে বর্ষাকালে এই নদী কিন্তু উত্তাল থাকে খুব। আর আজকের ওয়েদারটা বেশ দারুণ, তো চলতেছে আমাদের মোটামুটি এনজয়। এখন আমরা নদীর পথে জার্নি করতে আছি। তো আমরা এখন মৌসুদরি ঘাট চলে আসছি। লঞ্চ এখন ঘাটে ঘাট করতেছে। আমরা এখন ইলিশা ফেরিঘাট থেকে এখন মসজিদ চৌধুরী ঘাট আসছি। এই যে মসজিদ চৌধুরী ঘাট। এখন এই গাড়ি নামে আমরা এখন গাড়িতে উঠব। আমরা এখন মৌসুদরি ঘাট সংলগ্ন একটি দোকানে আসছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট বলতে আমরা এখন ভাত খাবো। তো অর্ডার দেন। অর্ডার দিছি, কিন্তু আনতে গেছে। এই হলো আমাদের ভাতের সাথে আছে ভর্তা বিভিন্ন পদের। কিরকম স্বাদ? কিরকম? ভালো। দর্শক, আজকে একটা কথা শেয়ার করতেছি। আমরা জোনাকি বাসের টিকিট কাটছিলাম, পরে বাসের কাছে আইসা দেখে আমাদের বাস চেঞ্জ। শ্যামলী বাসে এখন আমাদেরকে উঠে দিচ্ছে। শ্যামলী বাসটা দেখেন, আমরা টিকিট কাটছিলাম জোনাকি বাসে, উঠে দিয়েছে শ্যামলী বাসে। এটা ভালো করে দেখেন। এইভাবে মানুষের সাথে প্রতারণা, এইভাবে ধোঁকা, এগুলো বন্ধ হোক, আমরা এটা চাই। এই যে আজকে আমাদের সাথে যেটা ঘটেছে এটা খুবই নিন্দনীয়। এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে। আর এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাসের টিকিট শেষ হয়ে যাওয়ার পরে বাড়তি টিকিট কেটে পরে অন্য গাড়িতে উঠে দেওয়া, এগুলা খারাপ, এগুলো ভালো না। এটা যেন বন্ধ হয়। আপনারা যেই বাসে উঠবেন সেই বাসে সরাসরি ডিরেক্ট কাউন্টারে গিয়ে তারপর আপনারা টিকিট কাটবেন। এরকম পথে ঘাটে টুল বক্স নিয়ে অনেকে বসে থাকে, তারা কী করে বাসের টিকিট শেষ হয়ে যাওয়ার পরে ওই বাসেরই টিকিট কাটবো, কিন্তু আপনাকে ধরে দেবো আরেক বাস। পরে তো আপনি বাধ্যতামূলক ওই বাসে যেতেই হবে। তো আমাদের সাথে এটা হয়েছে, আমরা চাই না আর কারোর সাথে এটা হোক। তো আপনারা এগুলো বি কেয়ারফুলভাবে দেখবেন। Friends, very tired. এই হলো আমাদের বাসের অবস্থা। সবার শেষে আমরা প্রতারকের ফাঁদে পরে আজকে সবার পেছনে বসতে হয়েছে। এখন ফেনীতে যাত্রা বিরতি 1:22 বাজে। আজকে আছে শুক্রবার। যারা নামাজ আদায় করবে তারা
নামাজ পড়ে আসবে, আর খাওয়া দাওয়ার ব্যাপারটাও এখানে সারা যাবে। ঘুমে ধরছে বাসের সবার শেষে বইছেন কি? প্রতারণায় হয়ে যায়, সবার শেষে বইতে হলো, ভুলের কারণে হয়েছে। ভুলের কারণে। তো ফাইনালি আমি এখন চলে আসলাম চিটাগং। বন্ধুরা, এখন বাজে 3:50। অলরেডি আমরা 11 ঘন্টা জার্নি করে চলে এসেছি চট্টগ্রাম। ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন মাস্ট। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।